সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের খুবই মজার এবং ইন্টারেস্টিং একটি গাছ দেখাবো। যদিও এই গাছটি রাস্তার ধারে, জঙ্গলে, বনে বাদারে হয়ে থাকে, আমরা যারা গ্রামে বসবাস করি তারা এই গাছটি চিনে থাকবো। এবং যারা গ্রামে কখনো বেড়াতে যাই, আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এই গাছটি সচরাচর রাস্তার ধারে, বন জঙ্গলে হয়ে থাকে। যদিও এখন এই গাছটি চোখে পড়ার মতো না, দিন দিন এই গাছের সংখ্যা কমে যাচ্ছে এবং এই গাছগুলো দেখাও যায় না। তো এই গাছের খুব বেসিক কিছু উপকারিতা আমি আপনাদের বলি। এই গাছ দিয়ে আমরা গ্রামের মানুষ যারা গ্রামে বসবাস করি তারা কি করে থাকি, এই গাছ দিয়ে আমরা এই গাছের ডাল দিয়ে আমরা মেসওয়াক করে থাকি। এই গাছটা কেটে শুকিয়ে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। এই গাছের অনেক সময় আমরা আম পাকলে সেই আমের নিচে, আম পাড়ার পরে আমের নিচে সুন্দর করে বিছিয়ে দিই এবং অনেক সুন্দর রং ধারণ করে আম পাকলে। এটা একটা। আর তারপরেও দেখা যাচ্ছে যে এইটা গরু, ছাগল কোনো কিছুই খায় না। আর এইটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। আমি নিজেও জানি না আসলে এটার অরিজিনাল নামটা কি। কোনো জায়গায় এটাকে বুনবড়ি বলা হয়, কোনো জায়গায় মটমটি বলা হয়, কোনো জায়গায় সুটিবেটি বলা হয়। তবে আরেকটা বিষয় আছে দর্শকবৃন্দ, সেটা হচ্ছে এই গাছে ছোট্ট ফুল হয়, ফুল হওয়ার পরে ফল হয়। এই ফলটা আস্তে 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 পাকে এবং ছোট ছোট, একদম ছোট ছোট মটরশুঁটির দানার মতো, এবং এটা খেতে খুবই সুমিষ্ট। তো আপনাদের এলাকায় এই গাছের কি নামে আপনারা আঞ্চলিক ভাষায় ডাকেন, আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।